বিশ্বকাপের নকআউটে ব্রাজিল বনাম জাপান, কাগজে কলমে ব্রাজিল এগিয়ে, কিন্তু সর্বশেষ দেখায় জাপানের কাছে হারতে হয়েছিল সেলেসাওদের। তাহলে এবার কি ইতিহাসের পুনরাবৃত্তি হবে, নাকি ব্রাজিল দেখাবে কেন তারা 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন? আর এই ম্যাচে নেইমারের সামনে রয়েছে একটি বিশেষ কীর্তি, কিন্তু শুধু একটি রেকর্ডই কি জয়ের নিশ্চয়তা দিতে পারে, নাকি জাপান আবারও সবাইকে চমকে দেবে? চলুন পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। গ্রুপ পর্ব শেষ করে এখন নকআউটের আসল লড়াই। যুক্তরাষ্ট্রের হিস্টনে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। জয়ী দল পরের ধাপে নরওয়ে অথবা আইভেরি কোস্টের বিপক্ষে খেলবে, তাই এই ম্যাচের গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। অপটা সুপার কম্পিউটারের হিসাব বলছে ব্রাজিলের জয়ের সম্ভাবনা 58%, জাপানের সম্ভাবনা 18%। তবে নকআউট ফুটবলের পরিসংখ্যানে সবসময় শেষ কথা বলে না। কার্লো আনচেলত্তির দল প্রথম ম্যাচে ড্র করার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। হাইতি ও স্কটল্যান্ডকে টানা 3-0 ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস এখন আকাশ ছোঁয়া। টানা 7 গোল করেছে, একটি গোলও হজম করেনি। কিন্তু এখানে আসল টুইস্ট, প্রায় 981 দিন পর জাতীয় দলে ফিরে নেইমার খেলছেন বিশ্বকাপ। এই ম্যাচে খেললেই তিনি নতুন একটি ইতিহাসের মাইল ফলক ছুঁয়ে ফেলবেন। অন্যদিকে জাপানও ভয়ঙ্কর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছেন। অধিনায়ক ও গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় না থাকলেও টানা 10 ম্যাচ অপরাজিত। আর এই সময়ে একবার ব্রাজিলকে 3-2 গোলে হারিয়েছে। আয়াসে ওদেয়া দুর্দান্ত ছন্দে আসেন। আর জাপানের 10 জন ভিন্ন খেলোয়াড় এবারে বিশ্বকাপে গোল বা অ্যাসিস্ট করছেন। এটিও প্রমাণ করে এই দল শুধু একজন তারকার উপর নির্ভরশীল নয়। এদিকে ব্রাজিলের কোটি সমর্থকের স্বপ্ন, অন্যদিকে জাপানের ইতিহাস গড়ার লড়াই। তাই এই ম্যাচ শুধু 90 মিনিটের ফুটবল নয়, এটি আত্মবিশ্বাস, সাহস আর মানসিক শক্তির পরীক্ষা। মুখোমুখি পরিসংখ্যানে ব্রাজিল এগিয়ে থাকলেও সাম্প্রতিক স্মৃতি জাপানের। তাই এই ম্যাচে যে দল চাপ সামলাতে পারবে, সুযোগ কাজে লাগাতে পারবে, তারাই এগিয়ে যাবে। আপনার মতে কে জিতবে, ব্রাজিল নাকি জাপান? স্কোর কত হতে পারে নিজে কমেন্ট করে আপনার ভবিষ্যৎবাণী জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ফুটবলের এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।